মানে কেউ হয়তো আমার বেল নিয়ে চলে এসেছে, কিন্তু এত দেরি কিসে? কাউকে তো দেখছি না। কি জানে কত পেপার ওয়ার্ক করতে হয় বোধ হয়, কিছু বুঝতে পারছি না। পুলিশ দা, পুলিশ দাদা, ও দাদা, হ্যাঁ এদিকে এদিকে শুনুন না, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ, আমার জন্য কেউ এসেছিল? তোমার জন্যে? মানে? হ্যাঁ মানে আমাকে দেখা করতে কেউ এসেছিল। এত রাতে দেখা করতে? মাথা খারাপ নাকি? কেউ আসবে না, খাবারটা খেয়ে শুয়ে পড়ো। কেন কেন আমার বাড়ি থেকে কেউ আসতে পারে না আমার সঙ্গে দেখা করতে? কেউ আসতে পারে না? তুমি যা করেছো তার জন্যে ভয়ে তোমার বাড়ির লোক আসতে দ্বিধাবোধ করে। কি বলছেন আপনি? আমি তো সবাইকে বলেছি, আমি তো বলেছি যে আমি কোনো দোষ করিনি, আমি কিচ্ছু করিনি। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি কাউকে কোনো খুন করিনি। কেউ বুঝতে চাইছে না, আমি সবাইকে বলছি আমি কিচ্ছু করিনি। কিন্তু আচ্ছা আচ্ছা দাদা, আপনি বলুন না, যে সত্যি কিছু করেনি, হ্যাঁ, তার বাড়ির লোকরা তাকে দেখতে আসতে ভয় পাবে কেন? কেন ভয় পাবে? কেন? একটা কথা বলবো, খুন নিয়ে সন্দেহ একবার দেখা দিলে সেটা অত সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। আদালতে বিচার শুরু হওয়ার আগেই দেখবে তোমার চেনা শোনা সব লোকগুলো তোমার গা থেকে অপরাধের গন্ধ পেতে শুরু করেছে। তারপর আর কেউ তোমাকে আগের মতো আর বিশ্বাস করবে না। কিছুদিন জেলে থাকো, বুঝতে পারবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা ঘন ঘন আসতো তারা সব নিজেদের গুটিয়ে নেবে। তারপর সব একদিন পর হয়ে যাবে। ভাই একদম ভেঙে পড়বি না, একদম ভেঙে পড়বি না। তুই খুব স্ট্রং থাকবি। আমরা পরিবারের সকলের তোর সঙ্গে আছি। তোকে একদিনের জন্য লকআপে থাকতে হবে না, আমি কথা দিচ্ছি তোকে। আচ্ছা পুলিশ দাদা, কালকে আমাকে এখান থেকে যেতে দেবে তো? এই জায়গাটা একটা চক্রব্যূহের মতো। এখানে ঢোকা যায়, কিন্তু বেরোনো একদম অসম্ভব। হ্যালো, বলো। সবকিছু এখন প্ল্যান মাফিক চলছে। নিখিলকে অ্যারেস্ট করা হয়েছে, কাস্টাডিতে আছে ও। গুড। আর তুমি? আমি আমি একদম ঠিক আছি। না না, আমি একদম ঠিক নেই। আমার স্বামী খুন হয়েছে, দিশাহারা হয়ে আমাকে খুব কান্নাকাটি করতে হচ্ছে, খুব কষ্টে থাকতে হচ্ছে। আমার কথা কি কেউ কেউ কিচ্ছু জানে না, কেউ কোনোদিন কিচ্ছু জানতেও পারবে না। তুমি এখন লো প্রোফাইলেই থাকো, আর ভুলেও আমার ধারে কাছে ঘেসবে না তুমি। I will take care of everything, okay? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওই
ইয়ে কতদিন লাগবে সবকিছু ঠিকঠাক হতে? একটু তো সময় লাগবে। সমস্ত প্রমাণ নিখিলের বিরুদ্ধে। ওর বাঁচার আর কোনো উপায় নেই। একবার দোষী সাব্যস্ত হোক। অফকোর্স আদিত্যর বিধবা হিসেবে ওর খুনের অপরাধীর যথাযোগ্য শাস্তি হোক, সেটা দেখা তো আপনার কর্তব্য ম্যাম। আর তারপর আমি ফ্রি। তারপর আমি সম্পূর্ণভাবে তোমার। আমাদের মাঝে আর কেউ আসবে না। বৃষ্টি, খুব ইমোশন ফিল হচ্ছে। একবার যদি আমি তোমার সাথে দেখা করতে পারতাম। কি বলছো নাকি তুমি? এখনই তো আমাদের সব থেকে বেশি সাবধান হওয়ার সময়। অমিত, তুমি ভুলে যেও না যে আমাদের ছোট্ট ভুলও কিন্তু আমাদের গলার ফাঁসি হতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল। সাবধান অমিত, তুমি কিন্তু আমাকে একদম কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। পুলিশ কিন্তু আমার উপর কড়া নজর রেখেছে। শোনো, আমি এখন ফোনটা রাখছি। অনেকক্ষণ কথা বলেছি। ওকে, বাই। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? এক্সকিউজ মি, চাই বলছি যে আমার এক ভাইপোকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে। কি লকাবে আছে? জানি না, ওর নাম নিখিল চৌধুরী। আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটার উত্তর দিন। আপনার লোক কি লকাবে আছে? আসতে। বলছি যে জানি না, আজকেই ওকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে লকাবেই আছে। ও, আমি একবার কথা বলতে পারি ওর সঙ্গে? জাস্ট একবার প্লিজ। স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমি ভেতরে। আস্তে 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 আস্তে। আপনারা কি মানুষ দাদা? বসে বসে দাঁড় কেন অন্তত একটু সাহায্য করতে পারছে না? প্লিজ ম্যাম, প্লিজ। I'm sorry. আমি একবার স্যারের সাথে কথা বলছি, প্লিজ। প্লিজ দাদা, একবার প্লিজ। জাস্ট একবার প্লিজ। আসুন। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। স্যার, কি ব্যাপারটা কি? আর খুব জরুরি দরকার আছে স্যার। ব্যাপারটা কি? রাত্রিরে এত চেঁচামেচি কিসের? কি চাই? নিখিল চৌধুরীর সঙ্গে একবার দেখা করতে চাই।